আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবিহ নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ খুঁজি। কই ছেলেরা তো যে যায় নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে। কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাজের মিল নেই। বাচ্চারা ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? ওনার দল যারা করতো তারা বলতো কি বলেন হুজুর, আমাদের নেত্রীর নাম কোরআনে আছে। কোরআনে তো ফেরাউনের নামও আছে। ফেরাউনের নাম নেই? নামটা তো ভালোই ছিল, কিন্তু নামটা এখন তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, তার নাম হাসিনা। এই নামটা আল্লাহ তামাম পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি, যেখানেই গেছি, যে ভাষার লোক বলেন, যে জাতির লোক বলেন, যে ধর্ময় মানুষ জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজেই বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ নাকি? কত সুন্দর একটা নাম, কিন্তু এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, এটা নাম হইল? ওটা গালি। 1500 বছর আগে নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে গালি বানিয়ে দিতে পারে, 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগে যে জুলুমগুলো আপনি করেছেন, কালের বিবর্তনে আপনার নামটাও এ দুনিয়ায় গালি হয়ে যাবে। কি করেছেন আপনি বলেন তো? শরীর শিউরে ওঠে আমার এখনো। আমি 10টা দিন মাত্র মাঠের নিচে ওই আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান আজ 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম, আমি বহু ইতিহাসের বই পড়েছি। কোনোদিন এই কথা আমি পড়িনি, শুনিও নি পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে কেউ ড্যান্স দিতে পারে। আমি পড়িনি, শুনিও নি। কিন্তু 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে আমি নিজে দেখেছি আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে। আপনার কথা মতো তারা গিয়েছিল, যাওয়ার পরে কি করলো দেখলেন না? মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স দিল। ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে। এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘণ্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়িস। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। আপনার মানুষের বিবেকে এটা বলে কি করে? একবার এই সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে। রাস্তার মাঝে দেখে একটা মরা কুকুর পড়ে আছে।
ড্রাইভার সাহেব ওপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন কেন, এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমারে বলছো হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীব, একটা কুকুর একটা শুকুর, এর ভেতরে একটা মরে পড়ে আছে, তাও জীবিত না। এ মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না, আপনার বিবেক বাধা দেয়। অথচ 6 সালের অক্টোবরের 28 তারিখে আশরাফুল মাখলুকাত পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে নাচ দিয়েছে। এদেরকে আপনি মানুষ মনে করেন, আমার তো মানুষ মনে হয় না। এই 15.5 বছরে এই জালেমদের দ্বারা যারা নিয়োগ পেয়েছিল তাদেরও বিবেক আল্লাহ মেরে ফেলেছিল। আমার রিমান্ডে যে আচরণ করেছে প্রশাসনের যে মানুষগুলো, বিশেষ করে গোপালী, এগুলোর আচরণ এত খারাপ, এত নিম্ন, এত নিকৃষ্ট, ভাষায় বলার মতো না। একজন আলেম মানুষ, এদেশে সবাই কম বেশি আমার চেনে যে আমির হামজা, কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলছে এগুলো বলা লাগবে, একটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কুষ্টিয়ার চৌড়হাট থেকে। ডাহা মিথ্যা কথা, এখান থেকেই মিথ্যা শুরু। পরের দিন আমার বাবাকে বলেছে যদি 10 লাখ টাকা না দেন 50টা মামলা দেব। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও যা পেয়েছে আশপাশে সব বিক্রি করে বলেছে এই নেন, তাও 8 লাখ দিয়েছিল। ও শয়তানরা কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি করে? এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা, এই কারণে ভেতরে আমার অবস্থা এমন করেছিল। আর যা খাওয়াইয়েছে 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি। শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় না। কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লোবিন কি একটা আছে না, এটা কমে যাচ্ছে। এই জন্য শরীর ঘামতে দেয় না আমি। ডাক্তাররা বলেছে যদি শরীর ঘামে তাহলে আবার আপনি পড়ে যাবেন। এই যে 10 দিন বিছানায় পড়েছিলাম, ডাক্তার আমারে বলেছে আপনাকে কথা বলা লাগবে কম, 2 নম্বরে রাত জাগা যাবে না, ডায়াবেটিস 19-এর উপরে। এই জেলে যাওয়ার পরে এগুলো সব, আমার জীবনেও ডায়াবেটিস আমার বংশে নেই। চিন্তা এবং এই অত্যাচারের কারণে মানসিক একটা টেনশন আর নির্যাতন। রাত 10টার পরে বারবার বলে যে ঘুমিয়ে পড়বেন, নয়তো কিন্তু আবার বেড়ে যাবে। আবার এই 10 দিন না, তখন আবার বছরের পর বছর পড়ে থাকা লাগবে। আমি এই জন্য হাতে পায়ে ধরে কমিটিকে বলছি প্রত্যেক জায়গায় যে ভাই আপনি যাই করেন, আমি তো এমনি যেতে চাচ্ছি না, জোর করে আপনারা নিয়ে আসছেন, আমার রাত 10টার ভেতরে মাহফিল শেষ করা লাগবে। কথাও দিল যে হ্যাঁ ঠিক আছে। এখানে আসার পরে আমি সে মাগরিব থেকে বলছি যে আমরা রাত 10টার ভেতরে শেষ করবেন, আপনারা কথা রাখেন না। যে আবার যদি অসুস্থ হয়ে পড়ে যখন 10টা বাজে, ঝামেলা হবে না বলেন? প্রত্যেক দিন অনুষ্ঠানগুলো নিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে। আপনাদেরটাই নাকি আর তারা মানুষ না? লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না যায় তাদেরও একটা ঝামেলা, আমারও তো ক্ষতি। আশা করছে এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। কমিটির যারা আছেন দায়িত্বে, বাংলাদেশের যে জেলায় আমার মাহফিল আছে আপনাদের আমি পায়ে ধরছি, আমি নিজে কন্ট্রোলে নেই। আমি তো আবার স্বাভাবিক থাকবো নাকি? আগামী থেকে যারাই নেন আমার এই রাত 9টায় তুলে দেবেন, 10টা 10:30টায় মাহফিল আমি শেষ করে দেব। নয়তো আমারে নেবেন না, অন্য হুজুর নিয়ে আসেন, আমারে নিয়েন না ভাই, আমারে মেরে ফেলবেন। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় আমার তো কিছু বেঁচে থাকা লাগবে। আশা করছে কথাটা রাখবেন।
আমি পেশা বাদুর চামচিকার কথা বলেছিলাম এই কারণে যে এদের নাম শুনলেই বোঝা যাচ্ছে যে না এই চেহারা ভালো হবে না। এই জন্য রাতে অন্ধকার যখন সেয়ে যায় মানুষের শুধু ক্ষতি করে বেড়ায়। এই পৃথিবীতে যে মানুষগুলো শিরিক, বেদাত, কুফর এবং জুলুমের অন্ধকারের পথগুলো বেছে নিয়েছে, এই মানুষগুলো স্বাভাবিক না। দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই মানুষগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, বেছে নিয়ে ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে আর আয়না ঘরে রাখে। আয়না ঘর নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে 2-4 বছর 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই, উনি অনেক দিন ওখানে আছে, এখন মনে হয় তাকে মেরে ফেলিস, এখন আর সে নেই। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটা যে 2024 সাল সে জানে না। এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই। কি বার এটা সে জানে না, কয়টা বাজে ও কিচ্ছু জানে না, কারণ এতদিন ও ওইভাবেই কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায় ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সূরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পায়নি। এই জন্য যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল অন্ধকারের পথ। কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে, ওই মানুষগুলো তখন রাগ করবে। আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে, তারাও আপনার প্রতি রেগে যাবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি কোরআনে কারিম, আপনি ওইভাবে প্রচার করবেন। এ নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াত কিন্তু আয়াতটা আমি তাফসির আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ইলা আখিরি আয়া। সূরা শুরা। কোন সূরা? বলেন। সূরা শুরা 53টা আয়াত আছে। আমি 13 নম্বর আয়াতটা পড়েছি। এর শাব্দিক অর্থ যত তাফসির আছে পৃথিবীতে, প্রত্যেকটি মুফাসসির শুরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। কারো পরামর্শের তোয়াক্কা করতো না, মনে যা চায় তাই করতো। এই কথা বলেন এখানে। আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা। কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আসে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হেন
নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তারা, তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে। তাই এই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই, আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ। ওর নাম কি? এজন্য শূরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ। এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি? কোরআনে কারীম জানিয়েছে, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ ইলা আখিরি আয়া। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। এখানে শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও টাঙ্গাইলবাসী, মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের কথা বুঝতেছেন? মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। বলেন বলেন, নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে? আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে। লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব, কারোরটা আল্লাহ নির্বাচিত করেননি। আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এ লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোনো নির্বাচনই হয়নি? হ্যাঁ, এইটাই, কোনো নির্বাচন হয়নি। খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস। এই জন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল, প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। এগুলো সব জালেমদের দোসর। আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, আর আপনি সিস্টেমটাই ভেঙে দিলেন। কে মামার বাড়ির আবদার পেয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাশ করে বসে আছে, আর আমরা কি ঘাস কাটছি? আর বাকি যে অবস্থা দেখলাম রাতে, উনি দিনেরটা আগে করে ফেলেছে। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল, ওসি মুআজ্জেম, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর নাম শোনেননি? 8 বছর জেল হয়েছিল, আমার সাথে ছিল। আমারে বলতো মাঝে মাঝে, হুজুর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি। একেবারে সব শেষ করে গোসল করলাম, ওযু করলাম, এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাজ সব সেরে দিয়েছি। আমি বলেছিলাম, আপনার এই নামাজ, এই রোজা, এই যে আপনি এখন ভালো মানুষ আর যে বেশ ধরেছেন, বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। আমার মতো হাজার লক্ষ হামজা এভাবে রায় দেওয়ার কথা ছিল, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল। অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন। প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল, তাদেরা যেন এই চেয়ারে আর বসতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে। সবগুলোর সংস্কার চাই। এক কথা বলেন না কেন? সুতরাং যিনি দায়িত্বে আছেন, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, সংস্কার করেন।
খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে বিদায় করে যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সে জায়গায় বসা, নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন। কথা বলে না কেন? কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে। এটা কোরআনে কারিমে ইজতিবা শব্দ আছে। এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে? আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি দ্বীনের উপরে চলতে যায়, ইসলামের উপরে, বাধা বিপত্তি যত আসবে, যত ঝামেলা ষড়যন্ত্র হবে, সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। এজন্য সত্য সত্যই যারা দ্বীনের উপরে চলতে চায়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে জান প্রাণ দিয়ে চেষ্টা চালায়, দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না, ঠিক দাঁড়িয়ে থাকে। এই কথা বললেন এখন? কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে, সে ভূমিকা কার? আমি নিজে কোনোদিন টিকে থাকা সম্ভব না। মুফতি জসিমউদ্দিন রহমানী বলে একজন আলেম ছিল আমাদের সামনের বিল্ডিং এ। ওনারে এত কঠিন অবস্থায় রেখেছিল, 3টা বছর এক ব্লকে রেখে কারোর সাথে কথা বলতে দেয়নি। কোনো কারারক্ষী পর্যন্ত ওনার সাথে ভয়ে কথা বলতো না। সূরার নাম বলেছিলাম সূরা শূরা। শূরা মানে পরামর্শ করা, শূরা মানে সংসদ। আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক। হ্যাঁ, কথা বলে না কেন? যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার ওইটা যেন আবার স্বাভাবিক হয়ে যায়। আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি, সেই পরিবেশ যেন যদি তাড়াতাড়ি তৈরি হয়। যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে। আপনি টের পাচ্ছেন বাস্তবতা? ওরা বসে আছে, কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য। আপনি আসেন, চট করে ঢোকেন। আমার যে 3 বছর, আর ব্যারিস্টার আরমানের 8 বছর, আর ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে। অন্তত আপনি আসলে আপনাকে আমরা 11 বছর আবার আয়না ঘরে রাখতে চাই। এরপরে বাকি যা করবেন। আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার ওই ছোট মেয়ে যেটা 4 বছর এখন বয়স, ওই সময় ওর 1 বছর ছিল, ওর যে ঘৃণা, যে রাগ, এই নামটা শুনলে ও এমনি রেগে যায়। ওকে কাজে যেন বুঝিয়েছে তো তোমার বাবাকে এভাবে বিনা কারণে এই 3টা বছর আটক করেছে, যে এই নাম শুনলে ওর রাগ হয়ে যায়। আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয়, বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে? সারা দেশের 18 কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর তার স্বামী ছাড়াও জানে না স্বামী বেঁচে আছে কিনা। আরে ভাই, আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি, তাহলে তো তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না। যদি দেখে যে 1 বছর পরে ফিরিয়েছে, তখন তার সন্তানগুলো কি হবে? কি অবস্থা তাদের পরিবারে গেছে। এরপরও মানুষ জালেমে সাফাই গায়। আমার তো মনে হয় যে মানুষগুলো বিবেক কুকুরে পোশাক করিস। আজকে থেকে সিদ্ধান্ত নেব, সূরার আলোচনা শুনছে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব, এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব। এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে। অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব। ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, তা আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন, এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনার সাথে এই 15 বছরের সংসার জীবনে আমি 5টা জিনিস আপনার ভেতরে পেয়েছি। এখানে যারা স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি।
আন্দাজে হাত তুলুন না। স্বামীদের এখন 5টা কর্তব্য জীবনের সাথে মিলাবেন। যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ অপমান বেইজ্জতি করবে না, কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন। ও বাংলার স্বামীরা দেখেন তো, আপনি মিলান। হযরতে খাদিজা তার স্বামীকে 1 নম্বরে বলেছে, স্বামী আমার, আপনার ভয় নেই কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন। আজ বাংলাদেশে আজ হাজারো নবীর উম্মত দাবিদার, রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের সাথে সম্পর্ক নেই, অথচ এই 2টার সাথে সম্পর্ক কিসের? রক্তের। বলেন বলেন। এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা, রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে, বাচ্চা দানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন, তখন এই রেহেম আল্লাহর কোমর চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, আমার ব্যাপারে তো তুমি কিছু বললে না, আমার ব্যাপারে কিছু বলো। রাব্বুল আলামিন বলেন, রেহেম, তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে, দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে, আমি তাদের সাথে সম্পর্ক রাখবো, আর যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না, আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। টাঙ্গাইলবাসী আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু রক্তের সম্পর্ক যাদের সাথে, এগুলো যদি দুনিয়ার কোনো স্বার্থের কারণে নষ্ট করেন, আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে? এটা দেশে আছে না নেই? আপন বোন, গরিব মানুষ বলে কোনোদিন ওর বাড়িতে যায় না, অথচ ধর্ম বোন পাতিয়েছে, সে ঢাকায় প্রতি মাসে 3 বার যায়। আপনার ওই ধর্ম বোন যদি মাসে 3 বার যাওয়ার অধিকার রাখে, আপন বোন তো মাসে 10 বার যাওয়ার অধিকার রাখে। কথা বলে না কেন? এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই, এই জন্যই তো আমাদের এত ভয়। বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন। তাল গাছের ভেতরে যদি চামচিকা নড়ে উঠে, তারপরও ভয় পায়, কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে, তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক, এই সম্পর্কগুলো আজ ঠিক নেই। আজ তাকান তাদের ভেতরে কত রকমের ভয় আল্লাহ ঢুকিয়েছেন। 2 নম্বরে নবীজির স্ত্রী বলেছিলেন, স্বামী আমার, ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। টাঙ্গাইলবাসী হাদিস থেকে কি পেলেন? আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি বহন করেন। এটা নবীর আদর্শ। অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাজার হাজার বোঝা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 780 জন এখনো হাসপাতালের বেডে, কেউ হাত নেই, কেউ পা নেই, কেউ চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? কথা বলে না কেন? এ বোঝা আপনি বানিয়ে দিলেন। চলে তো গেলেন, যদি আগে যেতেন, এই মানুষগুলো এখন সমাজের জন্য, তার মা বাবার জন্য বোঝা হতো না। সব চাইতে বড় মারাত্মক বোঝা বানিয়েছেন এই শহীদদেরকে। একটা পরিবারে এই ছেলেটাই কামাই করার মতো ছিল, অথচ তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরকম 1টা 2টা না, 1727 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। এই যে বিশাল বোঝা বানিয়ে দিয়ে গেলেন এই দেশের জন্য, এ রক্তের বোঝা আপনি শোধ দেবেন কি করে? তার মায়ের কান্না আপনি দেখেছেন। আমি কয়েকদিন আগে আবু সাইদের বাড়ি গিয়েছিলাম, তার বাবার যে আকুতি,
এই গত বর্ষদিন গিয়েছিলাম রাজশাহীর আবু ইয়ামিনের বাড়িতে, আবু রায়হানের বাড়িতে। এই মানুষগুলোর বাবা মার, এর বোনদের ভাইদের যে কান্না, আমি ওই রকম করতাম। এই যে বোঝা দিয়ে গেলেন আপনি, কান্নার বোঝা, দুঃখের বোঝা দিয়ে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি টাকা মারিং কাটিং করে নিজের নামে, বোনের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, দলের নামে, এগুলো করে এই দেশে এত বোঝা বানিয়েছেন। এখন একটা বাচ্চা জন্ম নিলে সে 1 লাখ টাকা ঋণ। কথা বলেন না কেন? আপনি হজ করে কি করবেন? পট্টি মাথায় দিয়ে কি করবেন? হাতে তসবি নিয়ে কি করবেন? আবার বলে সকালবেলা উঠে আমি যাই নামাজ খুঁজি। কয় ছেলেরা তো সে যাই নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। কয় কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম, ডিম দেখিয়েছে, যায়নি। ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতই, লাল পানির আড্ডা। আপনি যাই নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাজের মিল নেই। বাচ্চারা, ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? কি হলো এত টাকা পয়সায় যে দরবেশের কি হয়েছে বলেন তো? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম ছিল, অথচ এখন শুয়ে আছে আমার মতোই 3 বছর যেভাবে ছিলাম, বিনা এই তোষক নেই সেখানে, এই যে ফ্লোরের উপরে থাকা লাগে। যত মামলা তার বিরুদ্ধে এই দেশের মানুষ দিয়েছে, যদি প্রতিটি মামলার রায় দেওয়া হয়, তোর মনে হয় আরেকবার জন্ম নিয়ে জেল খাটা লাগবে। এই যে শাহজাহান জল্লাদ যে মরে গেল, প্রথম দিন যাওয়ার পরে শয়তানের সাথে আমার দেখা, একেবারে সেই রকম করে বলছে, হুজুর আমার নাম শাহজাহান জল্লাদ। শাহজাহান জল্লাদ মানে? ওই সময় শুনলাম 50-58টার উপরে নাকি লোকটা ফাঁসি দিয়েছে। চেহারাও এরকম ভয়ঙ্কর ছিল, দাড়ি তো নেই, মোষ এরকম পাকানো। বললাম কয় বছর জেল হয়েছে আপনার? 130 বছর। 130 বছর, তারপর আবার মুখ দিয়ে বলছে 30 বছর জেল খেটে বের হয়েছিল। পাশের জেলে একজনের নাম শুনলাম মুকিম গাজী, ও 158 বছর ওর জেল। ও বাঁচবে কয় বছর? ও তো মনে হয় পুরা জেল খেটে যদি বের হওয়া লাগে আর একবার জন্ম নেওয়া লাগবে। যেগুলো ধরা পড়েছে আপনার এই জেলার, আজকে এই ঘন্টা খানিক আগে যিনি ধরা পড়েছে, এ লোকটা যা করেছে প্রমাণ সব কিন্তু আছে দেশে, কারণ তার নিজের মুখের স্বীকৃতি। শাপলা চত্বরে সাফ করা হয়েছে। এই যে গণহত্যার কারণের যদি বিচার হয়, যত বছর জেল হবে, এ যে হায়াত আছে এ হায়াতে হবে না, আরো এরকম ডবল হায়াত লাগবে। মানুষের বোঝাগুলো আজ হাজার হাজার মানুষের বোঝা তৈরি করে দিয়ে গেলেন। নবীর উম্মত দাবি করলে বোঝা আরো মানুষের হালকা করা লাগবে। মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন, হাজারো মানুষের বোঝা হালকা হবে। একটা পরিবারে যদি 5টা মানুষ থাকে, 2 জনের কর্মজীবন তৈরি হয়, 5 জনের সংসারে 2 জনের কারণে চলে। বাংলার মুসলমানের আহ্বান জানাচ্ছে, আপনাকে আমি দান করতে বলি না, কিন্তু আপনার যদি টাকা থাকে, টাকাগুলো এমন এমন কাজ করেন যেই কাজের দ্বারা আরো 5 জন, 10 জন, 50 জন মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এটা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি বলেন আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে বড় ভালো মানুষ ওইটা যেই মানুষের দ্বারা মানুষের উপকার হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদেশের দায়িত্বে যারা আসবে তারা জানি এই কাজটা খুব ভালো করে করেন, মানুষের কাছে হাত পাতার দরকার নেই। টাকাগুলো নিয়ে বেগম পাড়া বানিয়ে আপনি কি করলেন? কে থাকবে? আপনার তো বেগম নেই। এই যে কালা মানিকের শুনলাম বিসি উড়ে গেছে, ওর বেগম থাকবে? ওর চেহারা যত সুন্দর হোক, বিসি নেই, ওর বউ থাকবে কি করে? কি করেছিল লোকটা এই জালেমদের কথা মতো বিচার ব্যবস্থাকে? এর মতো কলুষিত এই দেশে আর কেউ করে নাই। কথা বলেন না কেন?
স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, তাকসি বল মা দো মা, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, যারা উলঙ্গ হয়ে থাকে, অর্ধ উলঙ্গ হয়ে থাকে, মানুষের পোশাক আশাকের ব্যবস্থা করেন। আজ হাজারো মানুষের কর্মসংস্থান থেকে তৈরি করে মানুষের যাদের বস্ত্রের অভাব আছে, অন্যের অভাব আছে, এই চাহিদাগুলো যারা মেটানোর জন্য কাজ করছে, সে যে দলের লোক হোক, এই মানুষগুলোই নবীর উম্মত। তারাই মাত্র এই দেশে যারা আছে, এই মানুষগুলোই শ্রেষ্ঠ স্বামী। তাদের ভয় লাগবে না, কেউ ভয় দেখাতেও পারবে না। আপনি মেহমানদারি করেন। আরে ভাই, মেহমান তো আমরাও ছিলাম 3 বছর। ধবন্দীদের সাথে যা আচরণ করেছে এই দেশে এই 15.5 বছরে, কারাবন্দীদের সাথে ওই রকম আচরণ ওরা করতে পারে নাই। যুদ্ধবন্দী আর কারাবন্দী আকাশ পাতাল। আমরা কি যুদ্ধবন্দী ছিলাম না কারাবন্দী? বলেন বলুন। কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মতো না, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথে কি করলেন? হাদিস, বদরের যুদ্ধে সুমামা ইবনে ওয়াসাল, এই লোকটাকে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভেতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল। খুঁটিতে বেঁধে রাখার পরে নবীজি আসলেন রাতের বেলা। এই লোকটা যেমন তেমন মানুষ না, ছিল ইয়ামামার বিগ লিডার, বড় সর্দার ছিল, নেতা ছিল। আসার পরে বলছে, কি অবস্থা তোমার, কি করব তোমার সাথে, তুমি বলো। সামামা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এখন বেঁচেও রাখতে পারেন, আপনি মেরেও ফেলতে পারেন। নবীজি তাকে খুব আদর করে বোঝালেন, সামামা, এই জামানায় শেষ জামানা না, এরপরে কিন্তু আর একটা জগৎ আসতেছে। জবাব দেওয়ার আসল জায়গা কিন্তু সেইটা। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, চলে গেলেন। নিজে উঠের গোশত আর ছাগলের গোশত রান্না করলেন নিজের হাতে, সাহাবীকে দিয়ে বললেন, ও মামাকে খাওয়াও। সামামাকে খাওয়ানোর পরে দ্বিতীয় দিন নবীজি আবার তাকে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে উট দহন করে গরম করা দুধ পাঠালেন। মানুষ জামাইয়ের সাথে এত সুন্দর আচরণ করে না, কথা বলে না কেন? আর আমাকে 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। আরে ভাই, আমি তো আর মার্ডার মামলার আসামি না, আমার মূল্য চুরি মামলা। মূল্য চুরিও না, কারণ সন্দেহ করে নিয়ে গেছে আমার। এই সিরাজগঞ্জের একটা ছেলে নাকি একটা তরবারি নিয়ে সংসদের পাশে ঘোরাঘুরি করছিল। পুলিশ তারে ধরেছে। কি করিস? বলে, সংসদ ভেঙে ফেলবো। তরবারি দিয়ে সংসদ ভাঙা যায়? বলে, না, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি, এই আমার দোষ। জজ পর্যন্ত হাসতো যে আমি বিচার করব কি দিয়ে, এর ভেতরে কোনো মাল নেই, একটা বিচার করার কিছু তো থাকা লাগবে, কি দিয়ে বিচার করব? বিচারপতি নিজেই মাঝে মাঝে সরকারি যে উকিল ছিল তারা জিজ্ঞাসা করত, আমি তো নিজেও আমির হামজার ওয়াজ শুনি, কই আমি তো উদ্বুদ্ধ হলাম না। ওই ছেলেটা পাগল, ওর মাথা খারাপ, এই জন্য উদ্বুদ্ধ হয়েছে, এ দোষ হুজুরের না। এরকম হাজারো মানুষের কথা শুনে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে অন্যায় করে তাহলে তার বিচার করা যায়। তো এমন কি কথা বলেছে একটু শোনান তো দেখি, উদ্বুদ্ধ আমি হই কি না। বলছে, না, কোনো প্রমাণ নেই। আর আমার জানা মতে আমি এমন কোনো কথা বলি না যে উদ্বুদ্ধ হয়ে একটা মানুষ মেরে ফেলা লাগবে। অথচ যার কথায় উদ্বুদ্ধ হয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছে তার কোনো বিচার আজ পর্যন্ত হয়নি। হয়েছে? আজ পর্যন্ত হয়েছে? আমরা এই বিচার আবার করতে চাই। এই কথা বলেন না কেন? 28 অক্টোবর 2006 সালে যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যার বিচার আমরা চাই এই দেশে। মাস্টার মাইন্ড যিনি, যার আদেশে এটা হয়েছে, তার বিচার আগে করা লাগবে। যুদ্ধবন্দির সাথে আচরণ করার পরে তৃতীয় দিন নবীজি বললেন, যা আবার ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি কি বলেন, লোকটাকে ছেড়ে দেব মানে? এ তো ভয়ঙ্কর মানুষ। বলে, আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে লোকটা যাচ্ছিল ইয়ামামায়। হঠাৎ মদিনার শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পরে তার মনের ভেতরে আল্লাহ পাক পরিবর্তন দিয়েছে নবীর ওই 2 দিনের দাওয়াতে।
চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাপ দাদার ধর্মে ফিরে যেতে চাই না, আপনি মেহেরবানি করে ইসলামের এই সুশীতল ছায়া আমারে আশ্রয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আজকের এই দিন থেকে, এর আগে আমি যতদিন আপনার নাম শুনেছি এই মোহাম্মদ নামটা আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল, তা আজকে আমার মনে হচ্ছে মোহাম্মদের চাইতে পৃথিবীতে আর প্রিয় নাম আমার কাছে নেই। এতদিন পর্যন্ত ইসলাম আমি সব ধর্মের চাইতে নিকৃষ্ট মনে করতাম, আজকে আমার কাছে মনে হচ্ছে তামাম দুনিয়ায় যত ধর্ম আছে 4500-এর উপরে, সব ধর্মের চাইতে আমার কাছে ইসলাম অন্যতম। দুনিয়ায় যত জায়গা আছে সব চাইতে নিকৃষ্ট জায়গা মনে করতাম এই মদিনাকে। আজকে আমার মনের ভেতরে এমন একটা পরিবর্তন আল্লাহ এনে দিয়েছেন, তামাম দুনিয়ার চাইতে এই মদিনার মহব্বত আমার অন্তরে সব চাইতে বেশি। তিনি ওখান থেকে ইয়ামামার যেহেতু বিগ লিডার ছিলেন, গম আসতো ইয়ামামা থেকে মক্কায়, উনি বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর নবীর দাওয়াত যারা গ্রহণ করে না তারা না খেয়ে মারা যাক, আমি আর গম পাঠাতে দেব না। এই যে আমেরিকা বিভিন্ন স্যাংশন দেয় মাঝে মাঝে, কি অর্থনৈতিক যে স্যাংশন দিত, খাদ্যের স্যাংশন দিত, এগুলো নিয়েছে হযরতে উমার সুমামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থিওরি থেকে। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা আবার চালু হয়, ওই মানুষগুলো আবার খাবার পেতে থাকে। আমি যেটা বোঝাতে চাই, আল্লাহর নবী মানুষের মেহমানদারি করিয়েছিলেন যুদ্ধবন্দির সাথে, যেটা 15.5 বছরে আপনি কারাবন্দির সাথে এরকম করতে পারেননি। তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই আমার পাশেই ছিলেন, এবং তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন 17 বছর ছেলে, উনি আমার নিচতলায় ছিলেন। আমি দেখেছি এই লোকটার উপরে এত বেশি টর্চার অত্যাচার মানসিকভাবে, এমনিতেই এক ব্লকে একা দিয়েছে, কেউ কথা বলা যাবে না ওনার সাথে, আবার ক্যামেরা ফিট করে রেখেছি সিসি, ওই উপর থেকে বসে বসে দেখে যে ওর সাথে দেখা করে কে কথা বলে। এটা যে মানসিক কত বড় একটা যন্ত্রণা, এমনি 17 বছর ছেলে, তার ভেতরে আবার এত মানসিক ঝামেলা চাপ। কাবু হয়ে গিয়েছিল, এখন হয়তো বের হয়েছে না? হ্যাঁ ভাই, বের হয়েছে। বিরোধী মতকে দমন করার জন্য মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, যা করেছেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমার মনে হচ্ছে কেঁপে গেছে। আল্লাহ তো এমনি ধরে না, এই কারণে ধরেছে, এমন ভাবে ধরেছে, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনআমের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, জালেমরা যখন জুলুম করার পরে আনন্দ করে, অত্যাচার করে, অট্টহাসিতে নিজেদের ভেতরে ফেটে পড়ে, আমি আল্লাহ তখন ওদেরকে আকস্মিকভাবে এমনভাবে ধরি, ওই মানুষগুলো নিঃশ্বাস ফেলার সময় পায় না। 5 তারিখের ডেটটাই আমি তাই দেখেছি। ও বলেছিল যে 5টা মিনিট সময় দাও দেশের মানুষের জন্য, আমি কিছু লিখতে চাই। বলে না, 5 মিনিটও হবে না, তাড়াতাড়ি পালান। আমার মনে হচ্ছে বাগদাতান শব্দটা আল্লাহ একেবারে খাপের খাপ মুমতাজের বাপ মিলিয়ে দিয়েছে। আখাযনাহুম আলেম নেই এখানে, এখানে ফাইলকে আল্লাহ নিজে। এই যে আখাযনাহুম একটা টান আছে, রব্বুল আলামিন বলেন আমি নিজে ধরেছি। সুতরাং আগস্ট মাসের 5 তারিখে 24 সালে এটা শুধু ছাত্র জনতা এদেশে ধরে নাই, এটা সরাসরি সালেমদের ধরেছে আল্লাহ নিজে। কথা বলুন, আল্লাহ যে নিজে ধরেছে তার প্রমাণ। ফাইদাহুম মুবলিসুন, মানুষগুলো হতাশ হয়ে পড়েছে। ওরা যে হতাশ, ওদের চেহারার দিকে তাকান, এ ডক্টর আব্দুর রাজ্জাকের চেহারার দিকে তাকান, কত হতাশা তার চেহারার ভেতরে। সব আল্লাহর চেহারার ভেতরে এখন দাবিয়ে দিয়েছে, সব দেখা যাচ্ছে। এই মুবলিসুন একেবারে মিলে যাচ্ছে ওনাদের সাথে। আমি এটা দরবেশের চেহারার দিকে তাকিয়ে দেখেছিলাম, কি অসহায়, দাড়ি কেটে নমো হয়ে গেছে। আমার কয়েকদিন আগে হাজিরা ছিল, আমার মামলা সব মিটে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন হাজিরা শেষ দিতে গেলাম, যেদিন মিটে গেল মামলা, ওই দিন আল্লাহর এক ওলিরে নিয়ে এসেছিল হাজী সেলিম।
তো কথা বলতে পারে না, নৌকা বলতে কি হৌকা বলে ফেলে। কি কান্না এজলাসে দাঁড়িয়ে, মনে হচ্ছে ওর মতো অসহায়, ওর মতো নিরাশ মানুষের দুনিয়ায় আর নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে ওর দাপট দেখে কে? শরীর চলে না, অথচ মেয়ে লোক নিয়ে নাচতো। আমি বানিয়ে বললাম? সবগুলো একেবারে ডকুমেন্ট আছে। শরীর চলতো না, অথচ পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে। আর 5 তারিখের পরে এমন অবস্থা করেছে আল্লাহ, মোবিলাইজেশন করে দিয়েছে। অসহায়ের মতো কাঁদতেছে। ওর নামে এখন যত মামলা, কি হইলো তার এই গুলশান ফ্যাশন, কি হইলো তার এই টাকা পয়সা, পুরান ঢাকা, এত কিছু করেছিল এই 15.5 বছরে। শয়তানও দেখে দেখে আশ্চর্য হয়তো, আল্লাহ আমিও তো এত মারিং কাটিং করিনি। হ্যাঁ, এত মারিং কাটিং করেছি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজ আমাদের উচিত হবে নবীর উম্মত যদি ভালো স্বামী আমরা দাবি করি, নবীর উম্মত যদি পরিগণিত হতে চাই, যাদের বস্ত্র নেই এদের বস্ত্রের ব্যবস্থা করা, যাদের খাবার নেই এদের খাবারের ব্যবস্থা করা, মেহমানদারি করার অভ্যাস তৈরি করা। 5 নম্বরে আপনি হককে সাহায্য করেন, হক প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা চালান। ও টাঙ্গাইলবাসী, এই পৃথিবীতে সবচাইতে বড় হক আমার আল্লাহ। আরো জোরে বলেন কে? ওই আল্লাহর পক্ষ থেকে আজকের এই আয়াত, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসাবি। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিলাম, বিধিবদ্ধ করলাম। আমি আল্লাহ একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে লিখে দিলাম তোমাদের উপরে এই বিধানটা। এই দুনিয়াতে তোমরা শারআ লাকুম মিনাদ-দীন, এই যে দিন শব্দটা আল্লাহ দিলেন প্রথমেই। দিন মানে কি? কোরআন শরীফের ভেতরে আমি দিনের 19টা অর্থ পেয়েছি। আমি তাফসীর আকারে এবার কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। কোন মানুষ যদি দিন, আমাদের বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমাদের ভেতরে একটা ভেজাল ঢুকে পড়েছে। আমরা মনে করি দিন মানে ধর্ম। দিন মানে কি? বলেন বলেন না, দিন মানে শুধু ধর্ম না। দিন পুরা কোরআন শরীফে দিনের অর্থ আছে 19টা। আমি একটা একটা করে সামারাইজ করে বলছি, আপনি মিলান। দিনের 1 নম্বর অর্থ, দিন মানে কিয়ামতের দিন। এজন্য প্রত্যেক দিন 17 বার আমার এই জবান দিয়ে আল্লাহ পাক তার সামনে দাঁড় করিয়ে এই শব্দটা আমারে বলাই, মালিকি ইয়াউমিদ্দিন। জবান খোলে আয়াতটা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু কিয়ামতের দিবসের মালিক। এই যে বিচার হবে, এই দিবসের মালিককে। এই জন্য দুনিয়ায় যারা বিচারে আছেন, সবচাইতে বড় সতর্ক তাদের জন্য, আপনার বিচারই শেষ বিচার না। শেষ বিচার আখিরাতের বিচার। ওই দিকে তাকিয়ে আপনি বিচার করবেন। এই 15.5 বছরে এই বিশ্বাসটা ছিল না, এই জন্য তো এত অবিচার। এই কথা বলেন না কেন? মার্ডার করার পরে আপনার কোনো বিচার হয় না, অথচ বিনা কারণে মানুষকে আন্দাজে উল্টা পাল্টা মামলা দিয়ে, খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছিল, এতিমের সম্পদ আত্মসাৎকারী, শয়তান বিশ্বাস করবে? তার কি এত অভাব পড়ে গেছে যে এতিমের সম্পদ আত্মসাৎ করা লাগবে? অথচ যেই টাকা পয়সা তিনি ব্যাংকে রেখেছিলেন, ওইটা যার কথা বলা হয় যে এই টাকা উনি আত্মসাৎ করে, তার 4 ডবল টাকা বেড়ে গেছে। আরো তো পুরস্কার দেওয়ার দরকার ছিল। অথচ এই মুরব্বী মানুষটার এরকম উল্টা পাল্টা মামলা দিয়ে দেশের বাইরে পর্যন্ত চিকিৎসার জন্য দিতে দিল না, ধুকে ধুকে তারা মারার প্ল্যান করিস। এই কথা বলছেন এখানে। আমার কথা হচ্ছে এখানে মালিক ইয়াউমিদ্দিন, আমরা আসলে দিন মানে যে কিয়ামতের দিন, এটা অনেকে জানি না। দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি, দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমার যে জীবন ব্যবস্থা এটা আমি পরিপূর্ণ করে দিলাম। যত নিয়ামত আছে আমার সব আমি তোমাদের জন্য শেষ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে আর কোনো কথা তোমাদের জন্য যাবে না, সব আমি আল্লাহ কোরআনে কারিমে দিয়ে দিলাম। রাদিতু আমি নিজে রাজি হয়ে গেলাম, লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং দিন শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। এই দুনিয়াতে আপনি কি কাজ কিভাবে করবেন এটা দিনের কাছ থেকে নেওয়া লাগবে। এটা যদি টয়লেট করা হয় তাও দিনের কাছ থেকে। কথা বলে না কেন? কেউ যদি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 8-10 মিনিট আপনি কাজ সারলেন। ডান পা দিয়ে বের হওয়ার সময় বলা লাগবে গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই কথা বলে না কেন? কি বললেন বলেন তো? এই যে 8-10 মিনিট আপনি বললেন, এখানে বসে বসে আছেন, যাওয়ার সময় নবীজির তরিকাটা বাম পা দিয়ে, বের হওয়ার সময় ডান পা দিয়ে 2টা দোয়া পড়েছিলেন। আল্লাহর নবী জানিয়েছেন আমার উম্মতেরা আমার এই সুন্নাত অনুযায়ী 8-10-15-20 মিনিট যা এই কাজ করেছে পুরাটাই ইবাদত। কারণ আপনি দিন মতো করেছিলেন এই কাজটা। বাংলার মুসলমানেরা এখনো হুঁশ আসে না আপনার। টয়লেটের মতো এরকম নিকৃষ্ট কাজ যদি রাসূলের তরিকায় করার কারণে এটা পুরাটাই দিন হয়ে যায়, ইবাদত হয়ে যায়। বিশ্ব নবীর 63 বছরের জীবন পড়ে আছে। কথা বলে না কেন? তিনি 10 বছর এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন। তাহলে এইটা চালাবে কি আপনার দাদা, আপনার বাবা? আপনাকে এটা দিয়ে চালানো লাগবে না রাসূলের মতো। ওনার টয়লেট করা আপনি দিন মনে করেন, ইবাদত মনে করেন। ওনার রাষ্ট্র চালানো রাজনীতি মনে করেন। আপনি মানুষ। আমরাও চাই এইটাই রাসূলের টয়লেট যেমন ইবাদত, ওনার 40 থেকে 63 এই 23 বছরের পরাটাও ইবাদত। আমরা চাই এটাও যেন দিনের আদলে হয়। এই কথা বলেন, এটা চান কি না? 53 বছরে এটা কায়েম নেই। এই জন্য আমরা টয়লেটে গেলে, মসজিদে গেলে ভালো লাগে। কিন্তু পৃথিবীর জমিন চালাতে হবে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর এই বিধান মতো রাসূলের ওই তরিকায়। এইটাও দিন। এটাও কি এই দিন? আমরা আজ বুঝি না। এই বোঝাতে গেলেও কিছু মানুষ বুঝতে চায়, কারণ সারা জীবন তো আমাদের সামনে ওইভাবে আলোচনা হয়েছে। বাবা বাজার থেকে একটা মাছ নিয়ে আসবে, কিন্তু দোকানদার বলছে দেখেন এটা কিন্তু 4 কেজি ওজন। এই বোয়াল মাছ আপনি যদি নিতে চান তাহলে কেটে কেটে নিতে পারেন 1 কেজি। পিস পিস করে দিয়েছে। বাড়িতে নিয়ে আসার পরে মেয়ে যখন দেখেছে বলছে বাবা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে মনে করছে বোয়াল মাছ মনে হয় এতটুকুই হয়। দ্বিতীয় দিন আবার 1 কেজি নিয়ে এসেছে, বলছে বাবা কি? বোয়াল মাছ। ও মেয়ের বিশ্বাস যে বোয়াল মাছ এতটুকুই। তৃতীয় দিন একেবারে 2 কেজি ওজনের একটা বোয়াল ঘাড়ে করে নিয়ে আসতেছে। ডাক দিয়ে বলছে আব্বা এটা কি? বলছে বোয়াল মাছ। মেয়ে বলছে না এ বোয়াল আমি খাবো না, এ বোয়াল নেব না, এটা বোয়াল না। আগে জানিয়ে এসেছিল ওটা কি বোয়াল। কথা বলছে না কেন? ওটা বিড়ালের পুষ। এখন যেটা নিয়ে এসেছে পুরাটা একটা বোয়াল মাছ। এতদিন পর্যন্ত আংশিক ইসলামের কথাবার্তা আমরা শুনেছি, পূর্ণাঙ্গ দিনের কথা শুনলেই মানুষ মনে করে এটা আমি খাবো না, নেব না। কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে 53 বছর বোয়াল মাছ মনে হয় এতটুকু। বোয়াল কি এতটুকু হয়? বলুন। বোয়াল মাছ যে 10 কেজি ওজনের আছে আমার তো জানাই নেই। দিনের ভেতরে আপনি টয়লেট করা আছে, মসজিদে যাওয়া আছে, এইটা বিশ্বাস করেন। দিনের ভেতরে যে চোরের হাত কাটা আছে এইটা আপনি মানেন না। এটা যদি কায়েম করতে পারতেন তাহলে এই দরবেশের হাত থাকতো। 36,000 কোটি টাকা চুরি করেছে। ওর হাত 2টা না, আরো যা আছে ওর সব কাটা পড়ে যেত। কথা বলেন।
কারণ হাত কাটার পরে আমরা জানি অপরাধ যদি কেউ করে ডান হাত, এরপরে বাম হাত, এরপরে ডান পা, এরপরে বাম পা, বিপরীত দিক থেকে। ও যা করেছে 4 হাত পার পরে আরো যা আছে শরীরে, ও ঠ্যাং যা আছে সব কাটা পড়েছে। এই জন্য ওরা চায় না যে কোরআনের এই যে দিন মানে যে জীবন ব্যবস্থা, এটা যেন মানুষ না জানে। এটা আমরাও জানাতে পারি নাই, মানুষও জানে না, আর জানতেও দিতে চায় না। এইভাবে দিনের ব্যাখ্যা বললে ওরা বলে হুজুর রাজনীতি, এই জন্য অনুমতি দেয় না। আরে শয়তান, এইটাই আসল দিন, এইটাই আসল জীবন ব্যবস্থা। দিনের 3 নম্বর অর্থ দিন মানে ধর্ম, যেটা আমরা মনে করছি। হ্যাঁ, এটাও আছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর না 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে প্রথম অংশে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। মনোনীত ধর্ম কি? দিনের 4 নম্বর অর্থ পেয়েছি আমি রাষ্ট্রীয় আইন। কি বললাম? বলেন বলেন। সূরা ইউসুফের 76 নম্বর আয়াতের মাঝের অংশে এটা পাবেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহ। 2 নম্বরে সূরা মুমিনের 26 নম্বর আয়াতে আছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইযহিরা ফিল আরদিল ফাসাদ। হযরত মুসার দাওয়াতের পরে ফেরাউন বলেছিল আমারে তোরা ছেড়ে দে, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার দিনকে পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রের নিয়ম নীতি মুসা পাল্টাতে চায়। তাহলে দিন মানে শুধু ধর্ম না, দিন মানে কিয়ামত না, দিন মানে জীবন ব্যবস্থা না, দিন মানে রাষ্ট্রীয় আইন। আল্লাহ বলেন এইটা প্রতিষ্ঠা করার জন্য আমি লিখে দিয়েছি। শুধু আপনাকে না, নূহ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এত বড় বড় 4 জন নবীর পরে আল্লাহ বলেন আল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতি আমার একই নির্দেশ, আনাকিমুদ্দিন, আমার এই দিন জমিনে কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না, কোনো মত পার্থক্য এ ব্যাপারে নেই। আপনার রাজনৈতিক আদর্শ আলাদা থাকতে পারে, আপনি আলাদা পীরের মুরিদ হতে পারেন, আপনি জীবন চিল্লায় যেতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে এই জমিনে আল্লাহর এই দিন কি করে কায়েম করা যায়। কারণ এটা কায়েম হলেই পূর্ণাঙ্গভাবে ইসলাম মানা যাবে। যতদিন কায়েম হবে না এদেশে ইসলাম মানা সম্ভব নয়, যতই চেষ্টা করেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই একত্ববাদের এই দিনের ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন সব চাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আমার এই দাওয়াত শোনার পরে মুসলমানদের আনন্দ লাগবে, আর খারাপ লাগবে কাদের? আপনি কি মুশরিক? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তাকে এই দিন প্রতিষ্ঠার কাজের জন্য কবুল করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং তিনি তার দিকে যে অভিমুখী হয়, তার দিকে যে ফিরে যাওয়ার চেষ্টা চালায়, মহান আল্লাহ পাক ওই মানুষটাকে তার দিনের দিকে এগিয়ে দেন। আল্লাহ আমাদেরকে যেন তার দিনের খাদেম, দিন কায়েমের জন্য যেটা করা দরকার, শুধুমাত্র এই দেশে সৎ হলে হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের। আমরা সারা জীবনে এইটা শোনেন, সারা জীবন আমরা শুনেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, মেহমানদারি করাবেন। কিন্তু আয়াতের বাস্তবতা কি? ঈমান আনার পর সালেহ শব্দের শাব্দিক অর্থ কিন্তু শুধু সৎ না, শুধু নেক আমল না, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? সুতরাং সৎ তো হওয়াই লাগবে এবং যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আজ আমাদের ওই যোগ্যতা ওই পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই জন্য রাষ্ট্রীয় যে দিন, জীবন বিধান, এটা আল্লাহ আমাদের হাতে তুলে দিচ্ছে না।
এজন্য আমাদের সৎ হওয়া লাগবে, পাশাপাশি যোগ্য হওয়া লাগবে। কথা বুঝতেছেন? তাহলে আপনার মেহমানদারির জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি মরে গেল কিন্তু তার মনের ভেতরে এই কামনা ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, নবীজি বলেন লোকটা মরবে মুনাফিক হয়ে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আমার গলা ব্যথা করছে, আমরা শেষ করে দিলাম, 11টা বাজে। আল্লাহুম্মা আমিন।